রানীর তো এখনো কোনো খবর নাই। এই যে তোর কি হয়েছে? তুই কি পার্লারে গিয়েছিলি? মেকআপ করেছিস? না, এত সুন্দর দেখাচ্ছে কেন? আসলেই তো আপু। হায় আল্লাহ, তো অসম্ভব ব্যাপার। এই কি কথা বলিস না কেন? কথা বলছিস না কেন আপু? এটা কিভাবে সম্ভব হলো? তুই তো কালকেও কালো ছিলি। কিরে? ও, বুঝতে পেরেছি, তুই সার্জারি করেছিস, গায়ের রং ফর্সা করেছিস, এই জন্য তুই দেরি করে ফিরতি বাসায়, তাই না? আর এই জন্যই তো ওইরকম আচরণ করতি। আমি তো কিছুই বুঝতাম না। আমি কি নাস্তা করবো না? আল্লাহ, খুব ভালো করেছিস, যা সুন্দর তোকে লাগছে। আমার মেয়েটা একদম ধবধবে ফর্সা পরিবর্তন হয়ে গেছে। বলবে রাহুল? না মানে হ্যাঁ, কি হয়েছে তোমার? কোনো প্রবলেম? বসো না। থ্যাংক ইউ। আশা, মানে তোমাকে এরকম লাগছে কেন? কেমন লাগছে? না মানে তোমাকে অন্যরকম লাগছে আর কি। তাই? কেমন?
আসলে যে তোমাকে অনেক ভালো লাগছে, অনেক, যেটা আমি আগে তুমি বুঝিনি তো না, কেউই বোঝেনি। এনিওয়েজ, ও রাব্বি, তুমি আমার জন্য একটা ফ্রেশ ম্যাঙ্গো জুস নিয়ে আসবে, ওকে? ওকে। তুমি রাখো, আমি দিচ্ছি। রাব্বি, তুমি যাও, হ্যাঁ, বাকিটা তোমার। তো রাহুল, তুমি কেন এসেছিলে সেটা কিন্তু বলোনি। ও আমি না, এমনি। কেন, আমি কি তোমার কাছে আসতে পারি না? হ্যাঁ, অবশ্যই, কেন আসতে পারো না, অবশ্যই আসতে পারো, কিন্তু আমার হাতে একটু কাজ ছিল যে। ও অফকোর্স, তুমি কাজ করো। আচ্ছা, আজকে না থাক, তুমি কাজ করো। কিছু বলবেন রহমান? না মানে আপনাকে খুব ভালো লাগছে। তাই, থ্যাংক ইউ। একটা কথা কিভাবে যে বলি, আপনি কি মেকআপ করেছেন নাকি অন্য কিছু? এটা নিয়ে আমরা কথা না বলি রহমান। না মানে আমার বউকে বলতাম। আচ্ছা থাক, আসি ম্যাম। মা তোর কফি, এই যে কফি, দেখ খেয়ে দেখ, ভীষণ টেস্ট। কফি তো আমি অফিসেই খেতে পারতাম। এনিওয়েজ, বাসায় একটু খেয়ে দেখ, ভালো লাগবে। আচ্ছা মা, বলতো আমি এত বোকা কেন? কি মারাত্মক একটা ভুল করে ফেলেছি। গতকাল রাতে না, তোর খালা তোর বিয়ের ব্যাপারে আর কি আমেরিকায় থাকে, ওখানকার সিটিজেনশিপ একটা ছেলের কথা বললো। আমি বোকার মতো কিছুই বললাম না, কিন্তু কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আমি একদিনের মধ্যে সব ব্যবস্থা করে ফেলবো। এখন প্রথম কাজ হচ্ছে তোর কিছু ভালো ভালো ছবি তুলতে হবে। তুই অফিস থেকে তাড়াতাড়ি ফিরবি। আমি ফটোগ্রাফার নিয়ে আসবো বাসায়, বিউটিশিয়ানও নিয়ে আসবো। মারাত্মক গ্ল্যামারাস সাজগোজ করবি, ঠিক আছে? তোকে দেখেই যেন ছেলের মাথাটা একদম একদম কি ঘুরে যায়। আচ্ছা মা, তুই যে এত সুন্দর সেটা আমি আগে দেখিনি কেন? আমার না চোখটাই নষ্ট। কি যে সুন্দর আমার মাটা। আমি গেলাম। আচ্ছা সাবধানে যাস, আর রোদে কিন্তু ঘোরাঘুরি করিস না। রুশো, কি মা, কি করো? আমাদের জীবনে আর কিছুই লাগবে না, আমাদের আর কখনো পেছন ফিরে তাকাতে হবে না। শোন, তুই, আমি, তোর আপু, তোর বাবা, আমরা কি হয়ে যাচ্ছি জানিস? আরে আমেরিকান সিটিজেন। তাহলে তো মা তোমার আর কোনো চিন্তাই থাকলো না। শোন, তুই পড়বি কোথায় জানিস? আমেরিকার কলাম্বিয়া ইউনিভার্সিটিতে। আর আমি নর্মাল হাউসওয়াইফ থাকবো না, আমি ওখানে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করব। এমনও হতে পারে আমাদের কিছুই করতে হবে না, আমি চাকরি করব না, পায়ের উপর পা তুলে বসে খাবো। কারণ আমি তো ছেলের সম্পর্কে তোর আপুকে কিছুই বলিনি। ছেলের তিনটা বাড়ি আছে, বুঝতে পারছিস কি বিশাল ব্যাপার? আমার অনেক কাজ, যাই। এক্সকিউজ মি, কিছু বলবি মা? বসো। তুমি কি ভেবেছো এভাবে মেকআপ করে এসে রাহুলকে ইমপ্রেস করতে পারবে?
দেখো, আমি এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না। রাহুলকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে তুমি? নিতেও পারি। অত সহজ না, কখনোই পারবে না। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ রাহুল। না না, ইমা তো ডেস্কে নেই। হ্যাঁ, চলে এসো। লাঞ্চ? ওকে, কিন্তু কোথায় করবে বলো? আমি কোথায় করতে চাই? ওকে, বাই। তোমাকে অনেক বাজে দেখাচ্ছে মা। ফ্রেশ হয়ে আসো। লুক এট ইউ। হ্যালো রাহুল। হ্যাঁ, আবার? আচ্ছা, দেখা হচ্ছে। বাই বাই। আশা থেকে সিন্ডারেলা, ওয়াও। থ্যাংক ইউ। কিন্তু আপু, ইদানিং না তোকে কেমন যেন পর লাগে। কেন রে ভাইয়া? আমি বোধহয় আমার আগে সেই কালো আশা মনটাকে খুব মিস করি। এনিওয়ে, তুই কিছু মনে করিস না, এমনিতেই বললাম। আপু, আমার পর আছেন, গেলাম। হ্যাঁ, রুশের কথা কেন বললো? আমি কি কিছু মানুষ কাছে আসছে, কিছু মানুষ দূরে সরে যাচ্ছে। আপনারা দেখছেন নাটক বোরখা। You're welcome. তো রাহুল, আমাদের যে আজকে পিৎজা হাটে যাওয়ার কথা ছিল, তারপর সেখান থেকে কোথায় কোথায় যেন যাওয়ার কথা ছিল, তার কি হলো? না, তা তো অবশ্যই, কিন্তু আশা আসলে ব্যাপার হচ্ছে যে আমি আসলে তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। রাইট আশা, ট্রাস্ট মি, বিশ্বাস করো, আমি এই কথাটা অনেক দিন ধরে তোমাকে বলবো করে ভাবছি, বাট আমার বলা হয়নি। তবে প্লিজ এই কথাটা তুমি ইমার সাথে শেয়ার করবে না। ও আমাকে এত যন্ত্রণা দেয়, বিশ্বাস করো, এত যন্ত্রণা দেয়, ও আমার পিছু পর্যন্ত ছাড়ে না। তাই না? রাহুল, আমরা তো বের হব, তুমি তোমার হাতের কাজগুলো শেষ করে নাও। ওকে, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি। ইমা, তুমি বসো। খেতে নাও। শোনো আশা, আমি জানি তুমি সত্যি খুব ভালো একটা মেয়ে। আমি তোমাকে যত হিংসেই করি না কেন, সত্যি রাহুল
রাহুল ভালো ছেলে না। ও একদিন তোমাকেও ভুলে যাবে, তারপর তারপর দেখবে অন্য আরেকজনের পিছনে ঘুরছে। সেদিন তুমি আমার চাইতে অনেক বেশি কষ্ট পাবে। অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াল ছেড়ে, অন্ধকারে বসত করে যায় না দেখা দেয়াল ছেড়ে। দূরে একটি বার দু চোখ মেলে হৃদয় পথের দুপা ফেলে, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান, দেখো হৃদয় আকাশের সমান। আপনি জানেন না আমি আপনাকে কত খুঁজেছি। জানি, কিন্তু আমি ইচ্ছে করে আসিনি। আপনি আমার জীবনটা এমন করে দিলেন কেন? খারাপ কিছু করেছি? খারাপ করেননি। তার আগে বলেন আপনি কে? একবার তো বলেছিলাম আমি কে, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সুতরাং এই প্রশ্নটা তুমি আর আমাকে করো না। মানুষের বয়স বাড়ে, পৃথিবীর বয়স বাড়ে, কিন্তু আমার বয়স বাড়েও না কমেও না। চুপ করেন। শোনো, আমার সম্পর্কে কোনো প্রশ্ন করবে না। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো। দেখেন আপনি আপনি যেই হন, আমি আমার এই জীবন চাই না। আমার এরকম সৌন্দর্যের দরকার নাই। কেন? তুমি তো একসময় চেয়েছিলে যে গায়ের রং ফর্সা হোক। ভুল, আমার ধারণাটা ভুল। সবাই আমার এই ফর্সা রংটাকে ভালোবাসে, আমার মনকে ভালোবাসে না। আমি আগেই ভালো ছিলাম, নিজের মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে নিজের সত্তাটাকে নিলামে উঠিয়ে বিক্রি করে দিচ্ছি। আমি আমার আগের জীবন চাই। কেউ আমাকে তো মন থেকে ভালোবাসে না। একটা ছোট ভাই ছিল, আজকাল ওকেও কেমন পর পর লাগে। আমি জানতাম তুমি আমাকে আজকে এই কথাটাই বলবে। দেখো, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, এটাই সবচেয়ে বড়। তোমার ভেতরে যদি একটা সুন্দর মন থাকে, তখন ইচ্ছে করলেই মানুষ তোমাকে ভালোবাসতে পারবে। ও ভালো কথা, তোমার ভাই ছাড়াও তোমাকে আরেকজন খুব ভালোবাসে। কে? তুমি খুঁজে নাও। এই যে এখানে একটা বোরকা আছে, এই বোরকাটা পরে তুমি আজকে বাড়িতে যাবে, আর আমার পিছু নিও না। কিন্তু আপনি তো বললেন না যে আপনি কে। আমি সুন্দর মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকি, যেমন তুমি। আমি এখন উঠবো। তোমার সঙ্গে আর আমার দেখা হবে কিনা জানি না। তুমি ভালো থেকো।
বলি আপনার এই ঘুম কি আর জীবনে ভাঙবে না? দরজা কি ভেঙে ঢুকতে হবে, না আপনার ঘুম ভাঙানোর জন্য 2টা চাকর নিয়োগ করতে হবে? পয়সা বেতন পান যে প্রতিদিন দরজা এরকম ভেঙে আবার ইয়ে করতে হয়, আমার হাত ব্যথা হয়ে যায়। তাড়াতাড়ি নাস্তা করতে আসেন। ও বাবা, 8টা বেজে গেছে। থ্যাঙ্কস গড, আমি তাহলে স্বপ্ন দেখেছি। কাল রাতের স্বপ্নে ওই লোকটা বলেছিল রুশো ছাড়া আমাকে আরেকজন ভালোবাসে। তাহলে কি এই ছেলেটাই? জানি না, আজকে সাহস করে ছেলেটার সামনে দাঁড়াই। আমার দিকে তাকান, তাকান। আমাকে চেনেন? আমাকে পছন্দ করেন? আমাকে ভালোবাসেন? কতটুকু? আমাকে রিকশায় চড়ে আপনার দুনিয়াটা দেখাবেন? কথা বলতে পারেন তো? রিক্সা